ওয়াশিংটনের হোয়াইট হাউসে 18 আগস্ট বসতে যাচ্ছে এক নজিরবিহীন বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাকে ঘিরে থাকবেন ইউরোপের শীর্ষ নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন এবং ন্যাটো মহাসচিব মার্ক রুট সবাই হাজির হবেন এই বৈঠকে। এত নেতার একসাথে সমবেত হওয়া কেবল আনুষ্ঠানিক কূটনীতি নয়, বরং এর পেছনে আছে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার মরিয়া প্রয়াস। সিকিউরিটি গ্যারান্টিজ বা নিরাপত্তা নিশ্চয়তা এখন ইউক্রেন সংকটের একেবারে কেন্দ্রে। ন্যাটোর পূর্ণ সদস্যপদ আপাতত অসম্ভব হওয়ায় ইউক্রেনের জন্য কোনো বিকল্প নিরাপত্তা কাঠামো তৈরি করাই হচ্ছে ইউরোপীয়দের প্রধান লক্ষ্য। কারণ অনেকের মতে, যদি যথাযথ নিশ্চয়তা না থাকে তবে যুদ্ধ থামলেও রাশিয়া আবারও আক্রমণ করবে, আর তখন পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ডাউনিং স্ট্রিটের ভাষ্য অনুযায়ী স্টারমার ও মিত্ররা একটি রিএসিউরেন্স ফোর্স মোতায়েনের পরিকল্পনা করছেন। এই বাহিনী ইউক্রেনের আকাশ ও সমুদ্র সীমা সুরক্ষিত রাখবে, একই সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীকে পুনর্গঠনে সহায়তা করবে। তবে এই বাহিনী কারা গঠন করবে এবং কী ধরনের শক্তি নিয়ে আসবে সেই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে শান্তি চুক্তির অংশ হিসেবে হয়তো ইউক্রেনকে রাশিয়ার দখলকৃত কিছু অঞ্চল ছাড়তে হতে পারে। বিশেষ করে দোনেৎস্ক এবং লুহানস্ক পুরোপুরি রাশিয়ার হাতে দেওয়ার দাবি তুলেছেন পুতিন। এমন প্রস্তাব বাস্তবায়িত হলে ইউক্রেনের সার্বভৌমত্বই হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন ইউরোপীয় নেতারা। তাই তারা এবার সরাসরি ট্রাম্পের সামনে হাজির হচ্ছেন এক প্রকার চাপ তৈরি করতেই। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেছেন, শান্তি অবশ্যই শক্তির মাধ্যমে অর্জিত হতে হবে। এর মধ্যে থাকবে ইউরোপীয় ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা, ইউক্রেনের ভৌগোলিক সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং তাদের সেনাবাহিনীর উপর কোনো সীমাবদ্ধতা আরোপ না করা। তার মতে, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো শান্তি চুক্তি কার্যকর হবে না। পাশাপাশি তিনি ট্রাম্পের প্রস্তাবিত আর্টিকেল 5-এর মতো সুরক্ষা প্রতিশ্রুতির প্রশংসা করলেও মনে করিয়ে দিয়েছেন ইউরোপকেও নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে। ওয়াশিংটনের বৈঠক তাই শুধু একটি কূটনৈতিক অনুষ্ঠান নয়, বরং ইউক্রেনের ভবিষ্যৎ সার্বভৌমত্বের জন্য লড়াই। ট্রাম্প কী অবস্থান নেন সেটাই নির্ধারণ করবে এই যুদ্ধ কেবল বিরতি পাচ্ছে নাকি সত্যি শেষের পথে।